কি ব্যাপার, এখানে মনমরা হয়ে বসে আছো কেন? শুনো, আমার না এত অশান্তি আর ভালো লাগতেছে না। তোমার মাকে নিয়ে আমি আর পারতেছি না। প্রতিদিন টাইম টু টাইম ওনাকে খাবার খেতে দাও, উফ বিরক্ত হয়ে গেছে আমি। শুনো, এক কাজ করো, তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, আর তা না হলে ওনাকে মেরে ফেলো। আস্তে কথা বলো, সে তুমি মা আছে, শুনতে পেলে কষ্ট পাবে। যেটা করতে হবে একটু নিজেদের ভেতরে ভাবনা চিন্তা করে করতে হবে। শুনো, তোমার মা যদি শুনতে পারে না এগুলো, আমার জন্য আরো ভালো হবে। উনি নিজে থেকেই বাড়ি থেকে চলে যাবে। আমি তো চাই উনি সবকিছু শুনে। আস্তে 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 দেখো বউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। মা তো বৃদ্ধ হয়ে গেছে, তাকে না রাখলেও চলবে। একটা প্ল্যান করতে হবে, এভাবে তো বের করে দেওয়া যাবে না বা কোনো কিছু করা যাবে না। একটা প্ল্যান করতে হবে। আর ধুর, প্ল্যান বাদ দাও তো, আমরা দুজন মিলে তোমার মাকে সরিয়ে দিই। আসলে তোমার মাথা মোটা, বুদ্ধি কম। এভাবে যদি মায়ের সাথে আমরা এমন কিছু করি, তাহলে তো আমরা দুজনেই ফেসে যাব, লোকজন জানাজানি হয়ে যাবে, পুলিশ আসবে, থানা পুলিশ হবে, জেলের ভাত খেতে হবে। তার থেকে বরং একটা কাজ করি, অন্যভাবে প্ল্যানিং করে বিষয়টা হ্যান্ডেল করি। তাহলে কিভাবে কি করবে? আমার মাথায় না কিছুই ঢুকতেছে না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। এত সহজে কি প্ল্যানিং মাথায় আসে নাকি? একটু চিন্তা করতে দাও। বললাম না, আসলে মেয়েদের মাথা মোটা হয়, তোমার এত কিছু ভাবতে হবে না। আর শোনো, এত কষ্ট করে অফিস থেকে এসেছি, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, অফিসে সারাদিন কাজ করছি, আমাকে খেতে দাও, ফ্রেশ হয়ে আসি। আরে আরে আমি আছি তো, আমার উপরে একটু ভরসা রাখো। হ্যাঁ, যাও খেতে দাও। আর শোনো, আপাতত মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে, তোমার উপর ভরসা করলাম কিন্তু আমি। হ্যাঁ বাবা, ভরসা করবো না? তোমার লক্ষ্মী বউ না? এই সংসারের ঝামেলাটা হচ্ছে এই বুড়িটাকে যদি একবার সরাতে পারি না, তাহলে সংসারে আর কোনো ঝামেলা থাকবে না। মা, ও মা, মা, আপনার কি কোনো কিছুর খেয়াল আছে? খাবার খেয়ে যেভাবে বসে আছেন, আপনার ওষুধ কে খাবে? আমি খাবো? একবার তো আমাকে বলতে পারতেন যে মা আমার জন্য ওষুধটা নিয়ে আসো, আমি খাবো। তাহলে তো আমি এনে হাজির করে দিতাম। ধরুন তো পানিটা, ধরুন। খাবো তো মা, কিন্তু তুমি তো কখনো আমাকে ওষুধ খেতে বলো না। মা পরে কথা বলেন, আগে ওষুধটা খেয়ে নেন। ধরুন, খেয়ে নিন। কি ব্যাপার মা, আজকে সূর্য কোন দিকে উঠছে? মা, আমি না অনেক ভেবে দেখলাম, আপনার সাথে এতটা খারাপ ব্যবহার করা ঠিক হয় না আমার। আপনার জায়গায় যদি আমার মা হতো, তাহলে কি আমি পারতাম আমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করতে? এই জন্য আমি ভেবেছি আজকের পর থেকে কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করব না, সবসময় নিজের মায়ের মতো দেখবো। আচ্ছা মা, বলেন তো আপনি দুপুরে কি খাবেন? আপনার জন্য কি রান্না করবো বলেন, আপনার পছন্দ মতো খাবার রান্না করবো আজকে। তুমি ঠিকই বলেছো বৌমা, এই দুদিনের দুনিয়ায় এত হিংসা বিদ্বেষ করে কি লাভ বলো? আমি আর কয়দিন বাঁচবো? এই সংসার তো সব তোমাদেরই। ঠিক আছে মা, আর কোনো কথা বলবেন না, এখন শুয়ে রেস্ট করুন। আর আমার অনেক কাজ। শুনেন মা, আজকের পর থেকে যখন যা কিছু লাগবে আপনার, শুধুমাত্র আমাকে একটা ডাক দিবেন, দেখবেন আপনার সামনে সবকিছু হাজির হয়ে যাবে। আপনি কিন্তু নিজে নিজে কিছু করবেন না, আপনার বয়স হয়েছে। যদি কোথাও পড়ে গিয়ে একটু ব্যথা পান, তাহলে না মা আমি অনেক কষ্ট পাবো। তাই বলছি, কোনো কাজ একা একা করবেন না। আর আমি এখন যাচ্ছি, আমি রান্না করব, ঠিক আছে? কি, যখন যা চাবো তাই পাবো? তোমার কাজের আবার ডিস্টার্ব হবে না তো? আমি তো সারাদিন তোমারে ডিস্টার্বই করি, আমি তো তোমারে জ্বালাই, আমি তোমার বোঝা। মা,
আর এভাবে বলবেন না, আমার নিজের প্রতি নিজেরই লজ্জা হয় এভাবে কথা বললে। আমি তো বললাম আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আচ্ছা মা, তাহলে আমি যাই। আপনার যদি কিছু লাগে অবশ্যই আমাকে ডেকে বলবেন। আপনি শুয়ে রেস্ট করুন। এই সবই কি সত্যি নাকি অভিনয় বোঝার উপায় নাই। হে আল্লাহ, সব যেন সত্যি হয়, আমার ছেলেটাও সুখে থাকবে, আমিও যে কয়দিন বাঁচি ভালো থাকবো। মা উঠুন। কেন মা? উঠে বসুন, তারপর বলছি। আবার কি হলো? আপনাকে আমি বারবার করে বলেছি আপনার যখন যা লাগবে আমার কাছে বলবেন, আমি সবকিছু হাজির করে দেব, কিন্তু আপনি আমার কাছে একবারও কোনো কিছু বলেন না। সমস্যা কি আপনার? কি হয়েছে মা? কি করলাম? কিছুই করেননি। আমি তো আপনার নিজের মেয়ে না, এজন্য আমাকে কিছু বলেন না। যাই হোক, আপনার কিছু বলতে হবে না, আমারটা আমাকেই করতে হবে। আপনি সামনে বসুন। আপনার মাথার যে চুলের অবস্থা না, আমি নিজেই আসতে দিচ্ছি। আরে কি আর চুল আছে, কি আশ্রাবি রে মা। কি চুল আছে মানে? তোমার যে চুল আছে না, এই চুল আমার মাথায় নাই, দেখো। কি বলে পাগল মেয়ে। রান্না বান্না সব শেষ? হ্যাঁ, সবকিছু শেষ, তারপরে তো তোমার কাছে আসি। কি রান্না করেছিস রে? কি রান্না করেছি? সবকিছুই তোমার পছন্দের। তুমি না পুঁটি মাছ খেতে পছন্দ করো, আমি কিন্তু জানি, এই জন্য আজকে তোমার জন্য পুঁটি মাছ চচ্চড়ি করেছি। আচ্ছা, তোমার মাথার চুলটা আমি বেনি করে দিই, হ্যাঁ, দেখি কেমন লাগে। চুলি নাই, বেনি হবে না দেখিস। দেখো কি সুন্দর হয়। কি ব্যাপার মা, তুমি এভাবে চুপ করে গেলে যে? কিছু বলো। আমার না সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমার মা সন্ধে হলে 2 বেনি করে এরকম করে টাইট করে চুল বেঁধে দিত, আর আমি চিল্লাচিল্লি করতাম। মা বলতো কি জানিস, এভাবে চুল বাঁধলে চুল বড় হয়। কেমন হাসির কথা বল, চুল বেনি করলে নাকি চুল বড় হয়। শোনো, এখন থেকে আমি তোমার মা, আর আমি তোমার মেয়ে। তোমার ওই মাকে আর মনে করতে হবে না, মনে করবে তোমার ওই মা তোমার কাছে ফিরে এসেছে। সত্যি? এখন দেখো তো কেমন হয়েছে, আগের মতো কি পেরেছি? তোমার মা না আমি? বেনি? যা, আমার চুল আমি খোপাই করে ফেলবো। দে, আমারটা আমি খোপা করে থাকি বাবা, বেনি টেনি হবে না। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খোকা আসুক, একসাথে খাবো। তোমার কুকার আসতে অনেক সময় লাগবে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আর একটা কথা মা, আজকে তোমার ছেলে আসলে একটু বকা দিবা, বুঝছো? আমার কোনো কথাই শুনে না। তাই নাকি? এখন তোমার ছেলের কথা বাদ দাও, তুমি এখানে বসে, আমি খাবার নিয়ে আসি। আচ্ছা। খালি ছেলে ছেলে সারাক্ষণ, মেয়ে যে আছে, মেয়ের কথা মাথায় নাই। আল্লাহ, মেয়েটা কখন যে কি করে বসে বোঝা মুশকিল। এই হাসে, এই রাগ হয়, এই আমারে বুঝায়, এই আবার নিজেই বুঝে না। আল্লাহ মাবুদ জানে কেন যে এরকম করে। আল্লাহ, তুমি জ্ঞান দান করো আল্লাহ। মা, এই যে খাবার নিয়ে আসছি, এই যে আপনার জন্য পুঁটি মাছের চচ্চড়ি, আপনার পছন্দের খাবার। খাও। না মা, আমি এখন খাবো না। খাও। ভেন্ডি ভাজি দিয়ে।
কেমন হয়েছে রান্না? বাহ, খুব ভালো হয়েছে। আজকে তো খোকা অনেক ভাত খাবে। খোকা, খালি খোকা খোকা খোকা, সারাক্ষণ খোকাই করতে থাকে। মেয়ের কথা ভুলে যাও, তাই না? বলি নাই মা, সবই তো আমার পছন্দ। ভেন্ডি ভাজি আমার পছন্দ, পুটির চচ্চড়ি, মুরগির মাংসটাও তো সেই করেই করেছিস। আমি তোমার মেয়ে না? আর মেয়ে হয়ে যদি মায়ের মনের কথা না জানি, তাহলে কেমন মেয়ে আমি? এই নাও, ভেন্ডি দিয়ে খাও। পাক না, বুঝলি একটা খা। আমি আর একটু খাবো না। শোনো, মাত্র 2 বেলা ভাত খাইছো। এই ভাত খাওয়ার পর তোমার ওষুধ খেতে হবে, সেটা কি মনে আছে তোমার? এত ভাত আমি খেতে পারবো না মা, আমার পেট ভরে গেছে। তোমাকে খেতে বলেছে, খেতেই হবে। ওরে বাবা রে, ভয় পাইছি। ঠিক ছোটবেলায় আমার মা এরকম করতো। আমার মা আমি না খেলে এইভাবে শাসন করতো। আমি তো তোমার মা, তাহলে আমি তোমাকে শাসন করবো না, কে করবে? আমি আর খাবো না মা, বিকালে কত কিছু নাস্তা খাওয়াইছস না, মা লক্ষ্মী, আর খাবো না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। আরে কই, কোন ব্যবস্থা করতে পারলে? তাড়াতাড়ি বলো। আরে কি যে বলো না, একদম সব ব্যবস্থা করে এসেছি। কোনো সমস্যার আমাদের মাঝে থাকবে না, সব ঝামেলা একবারে শেষ হয়ে যাবে। এই নাও, এটা ধরো। এটা এটা কি? আরে এইটাই তো সকল সমস্যার সমাধান। আমাদের ভেতর থেকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, এটা হচ্ছে পয়জন। এটা মাকে খাইয়ে দিলে একদম ফিনিশ। তাই? তাহলে আমি এখনই যাই, মাকে গিয়ে খাইয়ে দিয়ে আসি। আমি বলেছিলাম তুমি একটা মাথা মোটা। এই, তুমি যে এই স্লো পয়জনটা খাওয়াইতে যাচ্ছ, এর একটা নিয়ম কানুন আছে, তুমি জানো? তুমি যদি একসাথে খাইয়ে দাও, কালকেই মা মারা যাবে, আর পুলিশ আসবে, ময়না তদন্তে সব ধরা পড়ে যাবো। দুজনে জেলে ভাত দিতে হবে। শোনো, এটা কিভাবে খাওয়াতে হবে শুনে যাও। প্রতিদিন খাওয়ার পরে 1 চামচ করে খাওয়াবা। আগামী 1 সপ্তাহের ভিতরে এটা শেষ হয়ে যাবে। 7 দিনের মাথায় যখন শেষ হবে, আমাদের পথের কাটা একদম শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে এখন ঝামেলা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই খাওয়াবো। আর শোনো, মা যেন কোনোভাবেই বুঝতে না পারে আমরা দুজনে মিলে মাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছি। আরে ধর, তুমি যে কি বলো না, আমি মায়ের সাথে এমন ভাবে মিশতেছি, মাকে এমন ভাবে ভালোবাসতেছি, আর এমন যত্ন করতেছি, মা কোনোভাবে বুঝতে পারবে না যে তুমি আর আমি মিলে মাকে দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এই শোনো, রাতে মা খেয়েছে? আর হ্যাঁ, আমি তো নিজের হাতে মাকে খাইয়ে দিয়ে এসেছি। ওরে আমার লক্ষ্মী গো, ভালোই তো যত্ন করছো দেখছি। আচ্ছা যাও, যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, এখনই 1 চামচ খেয়ে দিয়ে এসো। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। বসুন মা। মা, ওষুধটা খাওয়ার পর আপনার শরীরটা কেমন লাগছে? অনেক ভাল লাগতেছে মা, ওষুধটা খাওয়াতে আমার শরীরটা অনেকটাই সুস্থ লাগতেছে। বৌমা, সব থেকে বড় ব্যাপার হলো তোমার সেবা যত্নে আমার এত ভালো লাগতেছে বৌমা, মনে হইতেছে আমি আর একটু অসুস্থ থাকবো না, পুরোপুরি আগের মতো সুস্থ হয়ে যাব। কি বলো বৌমা? মা, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে তো মাত্র 3 দিন হলো ওষুধ খাচ্ছেন, আরো 4 দিন বাকি আছে। এই 4 দিনে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ জানে তাই করে বৌমা। সুস্থ তো তুই অবশ্যই হবি, সবে তো মাত্র 3 দিন,
আরো বাকি 4 দিন আছে, 4 দিন ওষুধটাকে খা, তারপরেই বুঝতে পারবো। বৌমা, হ্যাঁ মা। এই বুড়ি মাতারে রেখে কি ভাবতেছো? না মা, তেমন কিছুই না। আমি তো শুধু এটাই ভাবতেছিলাম যে আপনার আরো কি করে মানে যত্ন নেওয়া যায়, বুঝতে পেরেছেন? কি ব্যাপার? আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? মাকে এখনো ওষুধ খাওয়াননি? আরে ওষুধের বোতল দেখছি তোমার হাতে, এখানে দাঁড়িয়ে কি চিন্তা করছো বলো তো? না না, কিছু না। আরে আজকে ওষুধ খাওয়ানো শেষ রাত, তুমি এখন ওষুধটা খাইয়ে দাও, কালকের ভেতরে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে, ঝামেলা একদম শেষ। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। তুমি তোমার সাথে যাবে? কোথায় যাবো? মায়ের কাছে ওষুধ খাওয়াতে। আর আজব ব্যাপার, আমি কেন যাবো বলো তো? আমি কি প্রতিদিন খাওয়াই নাকি? তুমি খাওয়াও, যাও তুমি খাইয়ে দাও। চলো না, তোমাকে ওষুধ খাওয়াতে হবে না, তুমি শুধু আমার সাথে যাবে। কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ওষুধটা দাও। 7 দিনের ডোজ ছিল তো, 6 দিন হয়ে গেছে, আজকে শেষ দিন। দাও ওষুধটা দাও। তুমি আজকে মাকে ওষুধটা খাওয়াও না। এইটা কেমন কথা বললে বলো তো? মাকে তুমি প্রতিদিন আদর করে ওষুধটা খাও, আজকে লাস্ট দিন, আমি কেন খাওয়াবো বলো তো? যাও যাও, মাকে ওষুধটা দাও। আমি যাবো। হ্যাঁ যাও। কি ব্যাপার, ওষুধটা ফেলে দিলে কেন? ওষুধটা খাওয়াবে না? আরে কি সর্বনাশ, আজকে শেষের দিনের ওষুধ তুমি যদি না খাওয়াও তাহলে হবে কিভাবে বলো তো? আরে বাবা, তুই বুঝতেছিস না, এই ওষুধটা খাওয়ার পরে আমি অনেক সুস্থ হয়ে গেছি, আর আজকে তো ফেলে আরো সুস্থ হয়ে যাব। এটা মনে হয় বৌমা সহ্য হচ্ছে না। কি বৌমা? না মা, আপনি যা ভাবছেন তা না। আমি আপনাকে হারাতে পারবো না মা। আমি এই পুরো বাড়িতে একা থাকি, আপনি তো আমার একমাত্র সঙ্গী। আপনাকে হারালে আমি কিভাবে থাকবো? এই 7 দিনে আমি বুঝতে পেরেছি মা কি জিনিস। ছোট থেকে বড় হয়েছি, কখনো মায়ের আদর ভালোবাসা পাইনি। এই জন্যই তো আপনাকে আমি সহ্য করতে পারতাম না। আমি ভাবতাম আপনি আমার জন্য ঝামেলা, আমার কাছে বোঝা। কিন্তু না, আমার ধারণা পুরোটাই ভুল ছিল। আপনার ছেলে সেই সকালে অফিসে যায়, রাতে বাসায় ফিরে। মায়ের বুকে থাকলে কতটা ভালো লাগে, মায়ের কাছে থাকলে কতটা ভালো লাগে, আমি সবকিছু বুঝতে পেরেছি মা। মা, আমি আপনাকে হারাতে পারবো না মা। বৌমা, এটা তুমি কি বলছো? আমাকে হারাইতে পারবা না মানে? হ্যাঁ মা, আমি যা বলছি একদম ঠিক বলছি। আপনাকে আমি এই 7 দিনে যে ওষুধ খাইয়েছি, আসলে এটা ভিটামিন না, এটা হচ্ছে স্লো পয়জন। আর এই ওষুধটা খেলে মানুষ ধীরে ধীরে ভিতর থেকে শেষ হয়ে যায়, মারা যায়। আর আমি আপনাকে এই ওষুধটা খাইয়েছি মা। ও মা, আপনাকে মাফ করে দেন মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আপনার কিছু হলো আমি বাঁচতে পারবো না। এই পাগলি, কান্না করতে হবে না। এই দেখ, আমি তো সুস্থ আছি,
বেঁচে আছি, তোর সামনেই তো আছি। শোন মা, তুই যেটা করেছিস সেটা তো দূর থেকে করেছিস। যখন তুই আমার কাছে কাছে এসেছিস তখন আর তোর ভিতরের হিংস্রটা না মরে গেছে, আমাকে আপন করে নিয়েছিস, তাই আজ তোর খারাপ লাগছে, আমাকে হারাতে ইচ্ছে করছে না। আমিও তো তোকে এই বাড়িতে যেদিন এনেছি আমার মেয়ের মতোই দেখেছি। আমার রায়হান যেখানে থাকে তুই আমার ঠিক সেই জায়গাটাতেই থাকিস। তুই বুঝতে পারিসনি মা, এখন যে তুই বুঝতে পেরেছিস আমার আর কিছু চাই না। আমার সব সংসার ভরপুর হয়ে গেছে, আমি অনেক সুখী মা, অনেক সুখী। আমার আর কিছু চাই না। বউ, তোমাকে একটা কথা বলি, এই যে প্ল্যানিংটা ছিল না, সম্পূর্ণ আমাদের সাজানো একটা নাটক ছিল। হ্যাঁ, মাকে আমি আগেই বলে দিয়েছি যে তুমি মাকে মেরে ফেলতে চাও, আর আমি মাকে এটাও বলেছিলাম যে মা, এই ওষুধটা কোনো বিষ নয়, এটা একটা ভিটামিন। তোমাকে আমি বলেছিলাম এটা হচ্ছে বিষ, যাতে তুমি রিয়েলাইজ করতে পারো মাকে ভালোবেসে যে মায়ের ভালোবাসা থেকে আলাদা কিছুই নয় শাশুড়ির ভালোবাসা। এখন কি হলো, বুঝতে তো পেরেছো তাই না? দেখো, আমি সেদিনই তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম, যেদিন তুমি আমাকে বলেছিলে আমার মাকে মেরে ফেলতে। একটা সন্তান কখনোই চায় না তার মাকে মেরে ফেলতে, নারী ছেড়া ধন হচ্ছে তার সন্তান। দেখো, আমাদের নবাগত একটা সন্তান আসতে যাচ্ছে, যে সন্তানের মা তুমি হতে যাচ্ছে, চাইলে তুমি মেরে ফেলতে পারবে না। ঠিক তেমনি কোন সন্তানে তার মাকে মেরে ফেলতে পারে না। একটা মা যেমন তার সন্তানকে মেরে ফেলতে পারে না, ঠিক তেমনি একটা মাকেও তার সন্তান মেরে ফেলতে পারে না। আচ্ছা, আমাদের যে নবাগত সন্তান আসতে যাচ্ছে, একটু রিয়েলাইজ করো তো, এই সেম ঘটনা যদি তোমার সাথে হতো, তোমার সন্তান যদি তোমাকে বিষ খাইয়ে মারতে চাইতো, তাহলে তোমার কেমন লাগতো? দেখো, পৃথিবীতে ভালোবাসা বলতে যদি কিছু থেকে থাকে, সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। তুমি সারাদিন অপরাধ করবে, পৃথিবীর মানুষ তোমাকে ক্ষমা করবে না, কিন্তু তোমার মা, তোমার বাবা তোমাকে ক্ষমা করে দেবে। তাই বাবা মাকে সবসময় ভালোবাসতে জানতে হয়, সম্মান করতে জানতে হয়। মায়ের পায়ের নিচে সন্তান। তোমাদেরকে সুখী দেখার জন্যই আজকে এই প্ল্যানিংটা করেছি, আমি সাকসেস। আর একটা কথা, মাকে কখনো কষ্ট দিও না, দেখবে তাহলে আমাদের সংসারে সুখের অভাব হবে না। আর মা, তুমি তোমার বৌমাকে মাফ করে দাও। দূর বোকা ছেলে, আমি কি সব মনে রেখেছি নাকি? হ্যাঁ, পাগল। ও তো আমার মেয়ের মতো, তুই যেমন আমার ছেলে, ও আমার মেয়ের মতো। আমি এসব কিচ্ছু মনে রাখিনি। আমারও অনেক বড় একটা শিক্ষা হলো, আজকের পর থেকে আমি আর কখনোই চাইবো না মাকে মেরে ফেলতে। আমার মাকে আমি ফিরে পেয়েছি। আসলে এখনকার জামানার মানুষ না স্বামী স্ত্রীকে নিয়ে থাকতে চায়, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে চায় না। এখনকার অনেক ফ্যামিলিতে শাশুড়ি তার বৌমাকে সহ্য করতে পারে না, বৌমা তার শাশুড়িকে সহ্য করতে পারে না। কিন্তু যদি মিলেমিশে আমরা একসাথে থাকতে পারি, তাহলে দেখবে পরিবারটা এত সুখের হয়ে গেছে, পরিবারটা একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আর সেই জান্নাতে আমরা সবাই মিলেমিশে থাকবো।